আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে রেসিপি হলো সাবুদানা দিয়ে আর নারকেলের খিসা করে একটা পিঠার রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি বড় দানা সাবুটা ভিজিয়ে রেখেছি। আর দেখুন, আমি কিন্তু 2-3 ঘন্টার মতো সাবুদানাটা ভালো করে ধুয়ে জল ঝরে তারপরে 2-3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। যেহেতু এটা বড় দানা সাবুদানা, ওই জন্য একটু ভিজতে অনেকটাই সময় লাগে। আর জলে কিন্তু একদমই ভিজিয়ে রাখবেন না, জল দিয়ে ধুয়ে জলটা ছেঁকে ফেলে দিয়ে তারপরে কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে। দেখুন 2-3 ঘন্টা পরে কিন্তু আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। অল্প একটুখানি সামান্য জল দিয়ে নিয়েছি, বেশি জল দেওয়া যাবে না, একটুখানি জল দিয়ে শুধু খালি মিক্সিতে দেওয়ার পরে যেন এটা ঘুরে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে নারকেল একটা কুড়ে মানে করে নিয়েছি আর কি, ভেঙে কেটে নিয়েছি, কালো চোকলাটা ফেলে দিয়েছি। দিয়ে এবার কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়ো করার পরে এবার কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম নারকেল কুড়ানোটা। আর গুড়টা আমি করে দিইনি, গ্রেট করে দিইনি। আর গুড়টা না একটু নরম নরম, ওই জন্য একটু গ্রেট করাটা একটু অসুবিধা হয়ে যাবে বলে আমি এইভাবে দিয়ে দিয়েছি ডাইরেক্ট। আপনারা কিন্তু গ্রেট করে দেওয়ারই চেষ্টা করবেন। এবার কিন্তু আমি খিসাটা বানিয়ে নিয়েছি। আর এই যে নারকেলের দেখতে পাচ্ছেন না, অল্প মানে মিক্সিতে ভালো করে সেরকম গুঁড়ো হয়নি আর কি, তো রয়েছে, তো কোনো ব্যাপার না। ওটা পিঠের মধ্যে দিয়ে দেবো বা আলাদা করে রেখে দেবো, কোনো অসুবিধা হবে না। আর এদিকে কিন্তু আমি এই যে গোল গোল করে নিয়েছি সাবুদানা যে পেস্টটা বানিয়েছিলাম, এবার গোল গোল করে রাউন্ড করে, আর মাঝখানে কিন্তু ওই যে নারকেলের খিসাটা দিয়ে দেবো। নারকেলের খিসাটা দিয়ে তারপরে এভাবে কিন্তু আবার সুন্দর করে এই যে পুলি পিঠা হয়, পুলি পিঠার মতো সাইজ করে নেব। দেখতেই পাচ্ছেন নারকেলের খিসাটা এভাবে দিয়ে, আর এই যে আঙুল দিয়ে চেপে চেপে এভাবে কিন্তু পুলি পিঠা যে আমরা বানাই সেই চালের গুঁড়ো দিয়ে সেইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই পিঠেটা কিন্তু দুধ দিয়ে বানাবো। আর এই পিঠেটা রেসিপিটা আপনারা করে খাবেন, খুবই ভালো লাগে খেতে। আপনাদের সাথে আরেকটা শেয়ার করছি। এই যে দেখুন, হাতে কিন্তু লাগছে না একটুকু। আর অবশ্যই আপনারা হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে লাগবে না। আমি কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এইভাবে একটু একটু করে দিয়ে দেবেন। আর এই যে নারকেলের যে গুটিগুলো আছে সেগুলো আমি আর দিচ্ছি না, সেটা আলাদা করে রেখে দিয়েছি। এই যে এইভাবে দিয়ে আঙুলে চেপে চেপে দিতে হবে। আর দু সাইড দিয়ে একটু হাত দিয়ে ডলা দিলেই একদম পুলি পিঠার ডিজাইন হয়ে যাবে। এই যে দেখুন, এইভাবে একদম রেডি। দুটো পিঠা বানিয়ে দেখালাম, আর সবগুলো পিঠে বানিয়ে তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা অসাধারণ লাগে খেতে, ভিতরে খিসা দিয়ে। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, কতগুলো পিঠা বানানো হয়ে গেছে। চলুন, এবারে যে আমি এখানে দিয়েছি 1 লিটার দুধ, আর দুধের মধ্যে দিয়েছি এই কাপ দিয়ে 1 কাপ চিনি। ভালো করে যতক্ষণে না ফুটে উঠবে ততক্ষণে আর পিঠেগুলো দেবো না। তো ভালো করে কিন্তু অনেকক্ষণ আমি জাল করেছি। আর যেহেতু দুধটা আগের থেকে জাল করা ছিল, ঘন করেই রেখেছিলাম। এবার কিন্তু এক এক করে পিঠেগুলো দিয়ে দিয়েছি, এক এক করে সবগুলো পিঠে দিয়ে পিঠেগুলো সব দেওয়া হয়ে গেছে। আর আগে থেকে অল্প দুধ রেখেছিলাম। আর এই দুধের মধ্যে 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো, সেটাও 2টো প্যাকেটের মতো আমি দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটার মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নেব, গুলে নিয়ে আমি কিন্তু এটা দিয়ে দিব। আর অবশ্যই গুঁড়ো দুধ দিবেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর গ্রেভিটা সুন্দর ঘন হয়, একদম ক্ষীরের মতো দারুণ লাগে খেতে। এই যে দিয়ে দিয়েছি, আর একটু সময় জাল হবে, জাল হওয়ার পরে কিন্তু আমি নামিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে পিঠে। দেখুন বন্ধুরা, সাবুদানার পিঠে এবার কিন্তু আমি নামিয়ে দেবো। আর দেখুন, দেখতেই পাচ্ছেন না কত সুন্দর সর হয়ে গেছে, আর মানে পুরো ঘন হয়ে গেছে। এই যে আর একদম ফুলে কতটা আরও ডাবল হয়ে গেছে পিঠেগুলো, তুলতুলে নরম সফট, খেতে অসাধারণ লাগে, মুখে দিতে মিশিয়ে যায়। এত সুন্দর পিঠে রেসিপি একটা, বন্ধুরা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আর দেখুন গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। আর আমরা যে রসমালাই কিনে খাই দোকান থেকে, এরকম একদম সেম কিন্তু গ্রেভি হয়। আমি সেম এরকম গ্রেভি বানিয়েছি, আর অসাধারণ লাগে খেতে। বন্ধুরা দেখুন কতটা তুলতুলে নরম সফট হয়েছে। চলুন আপনাদের সাথে আমি এবার কেটে ভিতরে যে খিসাটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাটিতে সাজিয়ে নিয়েছি, সবাই খাওয়ার জন্য রেডি হয়ে আছে, ছেলে মেয়ে সবাই। তো আমি ওই ওদের জন্য বেড়ে রেখেছি, আর আপনাদের সাথে একটা শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই।